হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে প্রচন্ড আপনার আকাশে আপনার মেঘলা করেছে, তো ওই জন্য আজকে আমি ছাদে আসলাম আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর জন্য। আজকে আকাশটা কীরকম আপনার হয়ে আছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা চলেন আপনাদেরকে ভিডিওতে দেখাই। আজকের ওয়েদারটা যে এতটা সুন্দর হয়ে আছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আপনার অনেক সুন্দর ওয়েদারটা হয়ে আছে। ওই যে দেখুন একটা তালের গাছ দেখা যাচ্ছে, ওখানে কিছু বাবুই পাখি বাসা করেছে। ওখানে ওরা সবসময় মধ্যে কিচিরমিচির শব্দ নিয়ে থাকে। অনেক সুন্দর তাদের আপনার মানে ডাকগুলো অনেক ভালো লাগে। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে আছে। এতটাতে সুন্দর আবহাওয়া হয়ে আছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যদি আপনার বৃষ্টি আসে তাহলে আমি অবশ্যই বৃষ্টির পানিতে গোসল করবো। একটা ক্যারেটে আমি গাছ লাগাইছি। এই গাছটা হচ্ছে তুলসী গাছ। বৃষ্টির পানিতে মনে করি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখতে। পাতাগুলো অনেক সুন্দর লকলক করতেছে, অনেক সুন্দর। এরপর আপনাদেরকে দেখাবো আমি আমার একটা মরিচের গাছ লাগাইছিলাম আমি কিছুদিন পর। আমি এই যে মরিচের গাছটা দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে আমার মরিচের গাছ। এখানে অনেক সুন্দর কিছু মরিচ ধরেছিল, এগুলো আমি রান্না করেও খাইছি। মরিচগুলো যে এতটা স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই যে এখানে আছে আপনার আরো অনেকগুলো তুলসী গাছ আছে। এই তুলসী গাছগুলো লাগালে দাদা হয় কি বাসায় অনেক কিছু উপকারে আপনার চলে আসবে। এই তুলসী গাছগুলো অনেক সুন্দর। দেখেন আমি ক্যারেটে লাগাইছি, আপনারাও বাসায় এরকম ক্যারেট না ফেলাই দিয়ে আপনি লাগাইতে পারেন। এটা আমাদের বাগান, আমি বাগানে অনেকগুলো গাছ লাগাইছি। আজকে একদম নীল আকাশটা আপনার মনে করেন বের হয়ে গেছে। আকাশটা এত সুন্দর ক্লিয়ার, এক সাইডে আপনার মেঘ হয়ে যাচ্ছে, এক সাইডে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমাদের হচ্ছে বাগান। আমি ছাদ থেকে আপনার ভিডিওটা করতেছি। তো ভিউয়ার্স, আমি আমার ছাদের নিচে আসলাম। নিচে আসে এটা আমার বাগান। দেখেন আমার বাগানে কত সুন্দর গাছগুলো আমি রাখছি। এই গাছগুলো হচ্ছে আপনার বড় হবে। এগুলো হচ্ছে হলুদ গাছ। এই যে এখানে কিছু অনেক সুন্দর গাছ আছে, আপনার মেহগনি গাছ আছে, অনেক সুন্দর বড় কিছু গাছ আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি কিছু গাছ দেখাবো। এই যে দাদা দেখুন একটা গাছ দেখাচ্ছে, এটা কিন্তু পানের গাছ না দাদা, এটা হচ্ছে আপনি একটা আলুর গাছ বলা হয়। এটা দেখতে পানের পাতার মতো, কিন্তু এটা পান না, কিন্তু এটা পান বললে ভুল করবেন। তো এই গাছে দেখেন কিছু আলু ধরেছে, আপনাদেরকে আলুগুলো আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, এখানে আপনার আলু ধরেছে। আপনার এই যে আলুগুলো আপনার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনেক বড় হবে। এগুলো কিন্তু আপনার মাছ দিয়ে রান্না করলে এতটা টেস্ট লাগে দাদা, আপনারা খাইলে বুঝতে পারবেন। তো যাদের বাসায় আপনি এগুলো মাছ আলু আপনার এগুলো না চিনলেও পারেন, এগুলো যারা চিনে থাকেন অবশ্যই আপনি এগুলো গাছগুলো চিনবেন। এই যে দেখুন এখানে দুইটা আপনার আলু ধরেছে। আলুগুলো অনেক বড় হয়েছে। এগুলো আপনি কিছুদিন পর আমরা কাটায় রান্না করে খাবো। এই আলুগুলো দেখতে অনেক সুন্দর, গায়ে কিন্তু কাটার মতো থাকে। আপনার আলুগুলো দেখলেই বুঝতে পারবেন। এগুলো বাজারে হাটে বিক্রিও করে থাকে অনেকে। এই যে এখানে কিছু আপনার আলু ধরেছে, দেখেন সারি ভাবে আলুগুলো আপনার মনে করেন ধরে আছে। এই আলুগুলো অনেক সুন্দর বড় হবে। এই আলুগুলো মনে করেন বড় হলে খাইতে যাওয়া যাবে, এতটা টেস্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি আপনি এই আলুগুলো মানে কিনতে চান তাহলে অবশ্যই আপনারা বাজারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনি এইগুলো আলুগুলো দেখতে পারবেন। এই যে আমার বাগানের সাইডে আমি একটা তেঁতুল গাছ লাগাইছি। এই তেঁতুল গাছটা আপনার অনেক বড় হয়েছে, পাতাগুলো নতুন পাতা ছেড়েছে। এই গাছটা ইনশাল্লাহ আপনি বড় হবে। এগুলো ছোট থেকে কিন্তু এটা আপনার তেঁতুল ধরে। এই গাছটা কিছুদিন বড় হলে এই গাছে আপনার তেঁতুল ধরবে। তো ভিউয়ার্স, এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরো নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।